আসসালামু আলাইকুম। গোপালগঞ্জ আওয়ামী লীগ সেনাবাহিনীর গায়ে হাত তুলে যে চরম অপরাধ করেছে, দ্রুত সেটা বুঝতে পেরে আজকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে। এবং এই ক্ষমা চাওয়ার বিষয়টি এসছে ভারত থেকে। শেখ হাসিনা, তাদের নেত্রী শেখ হাসিনা দ্রুত আপোষ করার ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছে। তারা বলেছে, যারা সেনাবাহিনীর গাড়ি ভেঙেছে, যারা গায়ে হাত তুলেছে, অস্ত্র কেড়েছে, তারা দুষ্কৃতিকারী, তাদের দায়িত্ব নেবে না। সেই অনুযায়ী দর্শক নিশ্চয়ই দেখেছেন যে কাল রাতেই কিন্তু অভিযান চরম ছিল এবং একটার পর একটা গাড়ি যাচ্ছিল। সেই দৃশ্যগুলো কিন্তু আমরা দেখেছি। তারপরে বেশ কিছু দুষ্কৃতিকারীকে ধরে তাদের যে পেদানি দেওয়ার সেই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে কালকে দেখেছি। ধারণা করা হচ্ছিল যে সেনাবাহিনীর সম্ভবত নির্বিচারে একটি অভিযান চালাবে, চিরুনি অভিযান চালাবে। কিন্তু অভিযান চালিয়েছে সত্য 30-35 জনকে আটক করেছে, কিন্তু তাদের দায় আওয়ামী লীগ নিচ্ছে না, যার ফলে বড় ধরনের একটি বাঁচা বেঁচে গেছে আওয়ামী লীগ। কেননা তারা যে পরিমাণ অন্যায় করেছে, একটা দুটি টহল টিম যারা ঢাকা গোপালগঞ্জ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিল শেখ হাসিনার দেশে ফেরার দাবিতে, তাদের ব্যাপারে সেই যখন একটি মহাসড়ক আটকে গেল, দুটি টহল টিম এসে সেই অবরোধটা মানে তাদেরকে সরিয়ে সড়কটা চালু করার চেষ্টা করছিল। তখন বিক্ষুব্ধ সেই আওয়ামী লীগের কর্মীরা হামলা চালিয়ে তাদের একটা গাড়ি একেবারে উড়িয়ে দেয়, একটা গাড়ি ভাঙচুর করে। আর 7 থেকে 8 জন সেনা সদস্য, তার মধ্যে 3 জন অফিসার ছিল, তাদের উপর হামলা চালায়। তারা মারাত্মকভাবে জখম হয়। এই ঘটনার পর স্বাভাবিকভাবেই সেনাবাহিনীর মধ্যে প্রতিক্রিয়া হয় এবং এই ধরনের ঘটনা, ন্যাক্কারজনক ঘটনা, কেউ সাহস পায়নি। তো দ্রুতই পরিস্থিতিটা ট্যাকেল করে হয়তো মানে আওয়ামী লীগের পক্ষ থেকে বা তাদের মোড়লদের পক্ষ থেকে সেনাবাহিনীকে প্রতিশ্রুতি দেওয়া হয়, যারা এই কাণ্ড ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে, কিন্তু সাধারণ আওয়ামী লীগ যাতে এর ক্ষতিগ্রস্ত না হয়। তো সেনাবাহিনী একটা সুশৃঙ্খল বাহিনী, তারা তো আর অন্যায় কিছু করতে চাইবে না। তো সেটাই হয়েছে। তো শেষ পর্যন্ত তারা আজকে আনুষ্ঠানিকভাবে এখানে দেখা যাচ্ছে যে জেলা কমিটির কার্যালয়ে জরুরি সভায় বলেছে যে সেনাবাহিনীকে প্রতিপক্ষ না ভাবার অনুরোধ করেছে। জরুরি সভায় জিএম শাহাবুদ্দিন নেতাকর্মীদের প্রতি এই আহ্বান জানান। জরুরি সভায় নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে আন্দোলন করার আহ্বান জানিয়ে বলেছে, সেনাবাহিনী আমাদের প্রতিপক্ষ নয়, তাদের কাজ করতে সহায়তা করতে হবে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন নেতাকর্মীদের। এরপর কোনো নেতাকর্মী যদি বিশৃঙ্খলা করেন তাহলে জেলা আওয়ামী লীগ তার দায়িত্ব নেবে না। তিনি অন্যান্য বছরের মতো 15ই আগস্ট পালনের আহ্বান জানায়। যাই হোক, তারা সর্বদলীয়ভাবে মিটিং করেছে এবং সেই মিটিং করে তারা রীতিমতো ক্ষমা প্রার্থনা করেছে এবং বলেছে যে মনে রাখবেন, রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের শত্রু নয়, তাদের প্রতি কোনো প্রকার শক্তি প্রদর্শন করা যাবে না। সেনাবাহিনীর সঙ্গে ঘটে যাওয়া সব প্রকার অঘটনের জন্য জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আমি তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে এরকম কোনো অঘটন ঘটলে তার দায় জেলা আওয়ামী লীগ নেবে না। যে এই ধরনের ঘটনা ঘটাবে আমরা তাকে দুষ্কৃতিকারী হিসেবে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেব। তো এই হচ্ছে অবস্থা। তারা অস্ত্র ছিনিয়ে নিয়ে রীতিমতো সেই অস্ত্র উঁচিয়ে তারা মিছিলও পর্যন্ত করেছে। ভয়ঙ্কর ঘটনা। তো যাই হোক, এখন আপাতত রেহাই পেয়েছে। এখন তারা শান্তিপূর্ণভাবে যদি আন্দোলন করে, অন্তর্বর্তী সরকার তো কাউকে আন্দোলন করতে না করেনি, কিন্তু সেটা শান্তিপূর্ণ হতে হবে, নিয়ম মাফিক হতে হবে। কোনো হামলা করে পার পাওয়া যাবে না, এটা পরিষ্কার। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।